মোশি ঈশ্বরকে বললেন, দোহাই প্রভু, তুমি বরং অন্য যে কোনো লোককেই এ কাজ করতে পাঠাও। ঈশ্বর এবার মোশির ওপর ক্রুদ্ধই হলেন। ঈশ্বর বললেন, ওটা মাটিতে ফেলে দাও। মোশি মাটিতে ফেলতেই পাঁচনিটা একটা সাপ হয়ে উঠল। কিন্তু ফারাও উত্তর দিলেন, কে ওই ঈশ্বর যে তার কথা আমায় মেনে নিতে হবে, ইসরায়েলীয়দের চলে যেতে দিতে হবে? আমি তো ঈশ্বর বলে কাউকে চিনিই না। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ঈশ্বর কিভাবে মোশির কাছে প্রথম আবির্ভূত হয়েছিলেন। এও জেনেছিলাম ঈশ্বরের আপন নাম কি এবং কেনই বা ঈশ্বর মোশিকে মিশর দেশের রাজা ফারাওর কাছে পাঠাচ্ছেন। আর আজ এই ভিডিওতে আমরা জানব মোশি কিভাবে ঈশ্বরের কথা বারবার অমান্য করেও শেষ পর্যন্ত মিশর দেশে যাওয়ার জন্য রাজি হলেন এবং সেখানে যাওয়ার পর কি ঘটল তাও আমরা আজ জানব। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ঈশ্বর মোশিকে আরও বললেন, ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, যিনি তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর আর যাকবের ঈশ্বর, সেই স্বয়ং ইয়াহওয়েই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই তো আমার নাম চিরকালের মতো, এই নামেই আমাকে ডাকা হবে যুগে যুগান্তরে। এবার যাও তুমি ইসরায়েল জাতির প্রবীণদের একটা সভা ডেকে তাদের এই কথা বলো, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আব্রাহাম, ইসাক ও যাকবের ঈশ্বর স্বয়ং ইয়াহওয়ে আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন, আমি নিজে বারবার তোমাদের কাছে এসেছি। এই মিশরে তোমাদের প্রতি কেমন ব্যবহার করা হচ্ছে তা দেখেইছি আমি। তাই স্থির করেছি মিশরে তোমাদের এই যে দুঃখ দুর্দশা তা থেকে আমি তোমাদের উদ্ধার করব। তোমাদের নিয়ে যাব এমনই এক দেশে যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। ঈশ্বর বলে চললেন, তারা তোমার কথা মানবে। তখন তুমি আর ইসরায়েলের প্রবীণেরা একসঙ্গে মিশরের রাজার কাছে যাবে। তাকে বলবে, ঈশ্বর নিজেই আমাদের কাছে আত্মপ্রকাশ করেছেন, তাই এখন আপনি অনুমতি দিন মরুভূমিতে 3 দিনের পথ হেঁটে গিয়ে আমরা যেন সেখানে আমাদের ঈশ্বর ইয়াহওয়ের কাছে বলি উৎসর্গ করি। আমি অবশ্য জানি প্রবল শক্তির চাপে না পড়লে মিশরের রাজা তোমাদের কিছুতেই যেতে দেবে না। তাই আমি তখন আমার শক্ত হাত বাড়িয়ে মিশর দেশে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে মিশরের বুকে প্রচণ্ড আঘাত হানব। তারপরেই রাজা তোমাদের যাবার অনুমতি দেবে। উত্তরে মোশি বললেন, কিন্তু ওরা আমাকে বিশ্বাস করবেই না, আমার কথা মানবেই না। ওরা তো বলবে, না, ঈশ্বর তোমার সামনে আবির্ভূত হননি। ঈশ্বর তখন বললেন, তোমার হাতে ওটা কি রয়েছে? মোশি উত্তর দিলেন, একটা পাঁচনি। ঈশ্বর বললেন, ওটা মাটিতে ফেলে দাও। মোশি মাটিতে ফেলতেই পাঁচনিটা একটা সাপ হয়ে উঠল। সাপটা দেখে মোশি পিছিয়ে গেলেন। ঈশ্বর তাকে বললেন, হাত বাড়িয়ে ওর লেজটা ধরো। হাত বাড়িয়ে মোশি তখন সাপটাকে ধরলেন আর সাপটা সঙ্গে সঙ্গে আবার তার মুঠোয় ধরা পাঁচনি হয়ে গেল। ঈশ্বর এবার বললেন, এমনটি ঘটতে দেখলে ওরা তো বিশ্বাস করবে যে ঈশ্বর সত্যিই তোমার সামনে আবির্ভূত হয়েছেন। ঈশ্বর তাকে এবার বললেন, তোমার ওই হাতটা জামার ভেতরে একবার বুকের ওপর রাখো তো। নিজের হাত জামার ভেতরে বুকের ওপর রাখার পর মোশি যখন তা আবার বাইরে বের করে আনলেন তখন দেখা গেল তার সারা হাতে সেতি হয়ে গেছে, চামড়াটা তুষারের মতোই সাদা হয়ে গেছে। ঈশ্বর বললেন, হাতটা আবার জামার ভেতরে বুকের ওপর রাখো তো। হাতটা জামার ভেতরে বুকের ওপর রাখার পর মোশি যখন তা আবার বাইরে বের করে আনলেন তখন দেখা গেল তার হাতের রং আবার তার শরীরের বাকি অংশের রঙের মতোই হয়ে উঠেছে। তখন ঈশ্বর বললেন, ওরা যদি তোমার কথা নাই বিশ্বাস করে, ওই প্রথম নিদর্শনটি ওরা যদি গ্রাহ্যও না করে, ওরা কিন্তু দ্বিতীয় নিদর্শনটি মানবেই মানবে। আর যদি ওই 2টি নিদর্শনও দেখেও নাই মানে, তখনও ওরা যদি তোমার কথা নাই শোনে, তাহলে নীল নদের কিছু জল তুলে এনে তা শুকনো মাটিতে ঢেলে দিও। তখন নীলনদ থেকে তুলে আনা ওই জল শুকনো মাটিতে পড়ে রক্তই হয়ে উঠবে। মোশি ঈশ্বরকে বললেন,
দোহাই প্রভু, আমি তো ভালো করে কথা বলতে পারি না। ঠিক কথা খুঁজে পাওয়া আর ঠিকভাবে কথা বলা সে তো আমার পক্ষে কঠিন ব্যাপার। ঈশ্বর উত্তর দিলেন, মানুষকে কথা বলার শক্তি কেই বা দিয়ে থাকেন? কেই বা তাকে কালা বা বোবা, দেখতে সক্ষম বা অক্ষম করে তোলেন? সে কি এই আমি ঈশ্বরই নই? তাই এখন যাও তুমি, আমিই তোমার মুখে ভাষা জুগিয়ে দেব। তোমাকে কখন কি বলতে হবে তা আমি নিজেই তোমাকে বুঝিয়ে দেব। মোশি তবুও বললেন, দোহাই প্রভু, তুমি বরং অন্য যে কোনো লোককেই এ কাজ করতে পাঠাও। ঈশ্বর এবার মোশির ওপর ক্রুদ্ধই হলেন। তিনি বললেন, তোমার ভাই লেবীয় আরন তো আছেই, আমি জানি সে ভালোভাবেই কথা বলতে পারে। সে তো এখন তোমার সঙ্গে দেখা করবে বলে রওনা হচ্ছে। তোমাকে দেখে গভীর আনন্দই পাবে সে। তুমি বরং যা বলার তাকেই বলবে, তোমার বক্তব্য তার মুখে তুলে দেবে। আমিই তখন তোমার মুখে ও তার মুখে ভাষা জুগিয়ে দেব। তোমাদের কখন কি করতে হবে তা বুঝিয়ে দেব। সে তো লোকদের কাছে তোমার হয়েই কথা বলবে। মোশি তখন সেখান থেকে তার শ্বশুর জেথ্রোর কাছে ফিরে গেলেন। তার কাছে তিনি মিশরে যাওয়ার অনুমতি চাইলেন এবং তিনিও অনুমতি দিলেন। তাই মোশি তখন স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে তাদের একটি গাধার পিঠে চাপিয়ে মিশর দেশের পথে রওনা হলেন। তিনি সঙ্গে নিয়ে গেলেন ঈশ্বরের দেওয়া সেই পাঁচনিটা। ঈশ্বর একসময় আরনকে বললেন, তুমি এখন মরুভূমিতে গিয়ে মোশির সঙ্গে দেখা করো। তাই আরনও রওনা হলেন। ঈশ্বর মোশিকে কি কি কথা বলতে পাঠিয়েছিলেন, কি কি ঐশ্ব নিদর্শন দেখাতে বলেছিলেন, মোশি তা সবই আরনকে জানালেন। তারপর মোশি ও আরন দুজনে গিয়ে ইসরায়েলীয়দের সমস্ত প্রবীণকে একটি সভায় সমবেত করলেন। ঈশ্বর মোশিকে ওই যা কিছু বলেছিলেন, আরন সেই সব কথা তাদের জানালেন। তারপর মোশি সেখানে উপস্থিত সকলের সামনে সেই যত ঐশ্ব নিদর্শন দেখালেন, তাতে সকলের মনে বিশ্বাস জেগে উঠল। ঈশ্বর নিজে যে ইসরায়েলীয়দের কাছে এসেছেন, তাদের দুঃখ দুর্দশা কতখানি তিনি যে তা দেখেছেন, এই কথা শুনে তারা মাটিতে প্রণত হয়ে ঈশ্বরকে আরাধনা করলেন। এরপর মোশি ও আরন ফারাওর কাছে গিয়ে বললেন, ইসরায়েলের আপন ঈশ্বর আপনাকে এই কথা বলছেন, তুমি আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও। মরুভূমিতে তাদের তো আমার সম্মানে একটি পর্ব পালন করতে হবে। কিন্তু ফারাও উত্তর দিলেন, কে ওই ঈশ্বর যে তার কথা আমায় মেনে নিতে হবে, ইসরায়েলীয়দের চলে যেতে দিতে হবে? আমি তো ঈশ্বর বলে কাউকে চিনিই না। ইসরায়েলীয়দের আমি মোটেই চলে যেতে দেব না। তারা তখন বললেন, ঈশ্বর আমাদের কাছে আত্মপ্রকাশ করেছেন, আপনি অনুমতি দিন মরুভূমিতে 3 দিনের পথ হেঁটে গিয়ে আমরা সেখানে আমাদের ঈশ্বরের সম্মানে বলি উৎসর্গ করি। কিন্তু মিশরের রাজা উত্তর দিলেন, মোশি ও আরন, তোমরা কেনই বা অমনভাবে লোকদের মনটা কর্মবিমুখ করে তুলছ? তোমরা বরং যে যার কাজে ফিরে যাও। সেই দিনই ফারাও ইসরায়েলীয়দের কর্মকর্তাদের ও তাদের সর্দারদের এই আদেশ দিলেন, তোমরা আগে ইট তৈরি করার কাজের জন্যে লোকদের আগে যেমন কাটা খড় দিতে, এখন থেকে তা আর দেবে না। ওরা নিজেরাই গিয়ে নিজেদের খড় জোগাড় করে আনুক। তবে এর আগে ওরা যতগুলো করে ইট তৈরি করত, তোমরা কিন্তু ওদের ততগুলোই তৈরি করতে বাধ্য করবে। মোট সংখ্যা কিছুতেই কমিয়ে দিও না যেন। ওদের ওপর বরং আরও কঠিন কাজের ভার চাপানো হোক। ওই যত আষাঢ়ে গল্পে কান না দিয়ে ওরা বরং কাজ নিয়েই ব্যস্ত থাকুক। লোকেরা তখন কাটা খড় পাবার মতো নাড়া জোগাড় করে নেবার জন্যে মিশর দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। এদিকে কর্মকর্তারা তাদের তাড়া দিয়ে বলতে লাগলো, কাজটা সেরে নাও, প্রতিদিন যতটা করার কথা ততটাই করো, ঠিক আগের মতো। ফারাওর নিযুক্ত কর্মকর্তারা যে ইসরায়েলীয় সর্দারদের লোকদের ওপর বসিয়ে দিয়েছিল, তাদের তখন বেত মেরে জিজ্ঞেস করা হলো, কাজটা সেরে নাওনি কেন? যতটা ইট তৈরি করার কথা গতকাল আর আজকে, তোমরা আগের মতো কেনই বা ততগুলো ইট করিয়ে নাওনি? মোশি তখন আবার ঈশ্বরের শরণ নিলেন। তিনি বললেন, প্রভু,
ওদের তুমি কেনই বা অমন সংকটে ফেলেছ? কেনই বা আমাকে এখানে পাঠিয়েছ? ওই যে আমি ফারাওর কাছে